হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকলে কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ অনেক 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 ভালো আছেন। তো আজকের ভিডিওটা কোন টপিকে সে তো টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন। তো গাইস ঠিকই ধরেছেন, আজকে আমরা যাচ্ছি হাজারদুয়ারি, মানে হাজারদুয়ারি ভ্রমণ। অ্যাকচুয়ালি আমাদের এখান থেকে বেশিটা দূরে নয়, তো সেজন্য মানে আমি আর আমার বন্ধু দুজনেই যাচ্ছি একটা হুজুরের গাড়ি নিয়ে। তো ভিডিওটা দেখতে থাকো, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হবে। তো গাইস আমি এবং আমার বন্ধু দুজনেই গাড়িতে উঠে পড়েছি, আর বন্ধু বাইক চালাচ্ছিল আর আমি সুন্দর মতো পিছনে বসেছিলাম। তো আমরা আমাদের লোকাল রাস্তাতে বেশ কিছুক্ষণ সুন্দর মতো বাইক চালানোর পরে আমরা উঠে আসি হাইওয়ে রাস্তার উপরে। তো হাইওয়ে রাস্তার উপরেও আরও বেশ কিছুক্ষণ আমরা বাইক চালানোর পরে আমরা বুঝতে পারলাম যে আমাদের গাড়িতে তেল কম রয়েছে। তো সেই জন্য করে আমরা চলে আসি বাইকটাকে নিয়ে তেল পাম্পের ভিতরে। দেন এই তেল পাম্পের ভিতরে এসে আমরা তেল পাম্প থেকে একটু বেশি করেই তেল মেরে নিলাম, কারণ এখান থেকে আমাদের যেতে হবে, আবার এতগুলো পথ আমাদেরকে আসতেও হবে। মূলত আমাদের যাওয়া এবং আসা দুটো রাস্তায় মিলিয়ে একটু বেশি হয়ে যায়, তো সেই জন্য করেই আমাদেরকে একটু বেশি করেই তেল মারতে হলো। দেন ফাইনালি আমাদের তেল মারা কমপ্লিট হয়ে যাওয়াতে আমরা তেল পাম্প থেকে বার হয়ে আবারও সুন্দর মতো গাড়ি চালাতে শুরু করে দিলাম। তো বেশ কিছুক্ষণ সুন্দর মতো গাড়ি চালানোর পরে আমরা চলে আসলাম এমন একটা লোকেশন। মূলত এটা একটা মসজিদ, আর এই মসজিদটার নাম হলো মুর্শিদাবাদ কাটরা মসজিদ। তো গাইস ফাইনালি যেতে যেতে আমার রাস্তায় একটা সুন্দর জায়গা দেখতে পাই। তো মিনাজ, এটাকে কি বলে? মুর্শিদাবাদ কাটরা মসজিদ। এটা একটা মসজিদ, মানে ভিউটা চারদিকে দেখলে পুরো অবাক করা। মানে উপর থেকে আমি এটা প্রথমে ভাবি যে এটাই হাজারদুয়ারি, কিন্তু না, মিনাজ ভাই বললো এটা হাজারদুয়ারি নয়, এটা অ্যাকচুয়ালি একটা মসজিদ। এটা তো সামান্য বাইরে এইরকমই, কিন্তু এর ভিতরে ধরো এই যে জায়গাগুলো, মানে এই বাইরে যেরকম সুন্দর লাগছে, এর ভিতরে এর থেকেও সুন্দর জায়গায়। কি বলবো, মানে বিশ্বাস হবে না যে এটা একটা মসজিদ দিয়ে দিই। মানে উপরগুলো মনে হচ্ছে ভেঙে গিয়েছে, ঠিক জানি না মিনাজ। মানে ওটা মানে ওদিক থেকে আসতে হয়, ওটা প্রবেশ দরজা বলতে গেলে। আর এদিকে এগুলো এমনি সবই ফাঁকা জায়গাগুলো। আচ্ছা মিনাজ, উপরে এগুলো কি ভেঙে গেছে? মানে ভিউ দেখলে পুরো অবাক অবাক করা ভিউ। তো এখানে মানে আমরা যাচ্ছি একটা মসজিদ আপাতত নামাজ পড়ার জন্য। এখন নামাজ পড়ে তারপরে যাবো হাজারদুয়ারিতে। তো ওখানে ভিউ তো আরও বুঝতেই পারছো কতটা সুন্দর হবে অবস্থা। আর এটা অ্যাকচুয়ালি একটা মসজিদ, এই দেখো। তো সকলেই ঘোরাফেরা করো, আর ভিডিওটা সুন্দর হলে অবশ্যই শেয়ার করে দিবে এবং লাইক সাবস্ক্রাইব এ তো জানো, বলতেই হবে না, সকলেই করে দিবে। তো গাইস আমরা এখন এখান থেকে চলে আসছি এটা পিছনের দিক, মানে আমরা এন্ট্রিটা দেখাইনি, ওদিকে রয়েছে, তো ওটারও ভিডিও করে নেব। আর এখান থেকে এটা হচ্ছে পিছনের দরজা, মানে এদিক থেকে পিছনে যাওয়া হয়। মানে একটা মসজিদ যে এতটা সুন্দর হতে পারে আমি এটা না দেখলে কখনো কল্পনাও করতাম না। আর এদিকটা পিছনের দিক, এখান থেকে মানে ঘরগুলো অনেক সুন্দরই, অনেক সুন্দর জায়গাগুলো। ঘুরতে আসো, ঘুরতে আসলে অবশ্যই বুঝতে পারবে। তো গাইস ফাইনালি আমরা আবারও গাড়িতে উঠে গাড়ি চালানো শুরু করে দিয়েছি। এখন যাবো মসজিদে, তো বললাম মসজিদে যাব, মসজিদ থেকে নামাজ পড়ে আবার পরে আমরা যাবো হাজারদুয়ারিতে। তো ভিডিওটা কেটে কেটে না দেখে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো, অনেক সুন্দর আছে। তো গাইস ফাইনালি আমরা মসজিদ থেকে নামাজ পড়িয়ে চলে এসেছি, এখন দেখতেই পাচ্ছ রাস্তায় রয়েছি। তো এখন আমরা গাড়ি নিয়ে আবারও চলে যাচ্ছি হাজারদুয়ারিতে। তো এখন দেখতে হবে আসল খেলা, ভিডিওর সৌন্দর্য। তো গাইস ফাইনালি অনেক চেষ্টা এবং অনেক কষ্টের পরে আমরা এসে পৌঁছাই হাজারদুয়ারিতে। তো গাইস আমাদের এখানে আসতে অনেক দেরি হয়ে গিয়েছিল, তো সেজন্য করে প্রায় সমস্ত দোকানই বন্ধ করে দিয়েছিল। তো গাইস ফাইনালি এখন দেখতেই পাচ্ছ যে মানে অনেক কষ্ট করে চলে আসলাম হাজারদুয়ারিতে। এদিকে নাম জানি না এটা কি, আর আমি যেহেতু নতুন কিছুই জানি না। আর এদিকে ওই এমন মিনাজ ভাই, এখন এটাকে কী বলে আর ওটাকে কী বলে তুমি তো জানো নাকি?
এটা মুর্শিদাবাদ হাজারদুয়ারি, আর ওটা ইমামবাড়া। ওর ভেতরে মহরম হয়, এই বৃহস্পতিবার থেকে হবে। এটাকে কি বলে? ওটা ইমামবাড়া, ওর ভেতরে মহরম হয়। মরম হয়, মরার সময় আসা হবে ইনশাআল্লাহ চেষ্টা করতাম। তো গাইস, এদিকে হাজারদুয়ারি যে খোলা এবং বন্ধ হওয়ার যে একটা সময় থাকে, তো সেই সময় থেকে আমরা অবাক হয়ে যাই। মানে আমরা তো আগেই বললাম যে আমাদের এখানে আসতে একটু বেশি দেরি হয়ে গিয়েছিল, তো সেই জন্য করে আমাদেরকে এখানে ঢুকতে দেওয়া হয়নি, হাজারদুয়ারি বন্ধ হয়ে যায়। দেন হাজারদুয়ারি বন্ধ হয়ে যাওয়াতে আমরা চলে আসি ইমামবাড়ির এই দিকে। তো চলো এখন দেখতে পাবে ইমামবাড়ির ভিতরে কি কি রয়েছে। তো এই আপাতত এখন এই সময় দেখতে পাচ্ছ, মানে চারিদিকে একবার শুধু তাকিয়ে দেখো কেমন অবস্থায় ভিড়। তাহলে মরমের সময় কী হবে একবার ভেবে দেখো যে অবস্থাটা কেমন দেখাবে। আমার কেমন একটা বুক ধরবার কার করছে। আর এদিকের এমন অবস্থাগুলো, হ্যাঁ, তো মানে এটাকে কি বলে তাও আমি জানি না। আর এদিকের অবস্থা তো বুঝতেই পারছো কেমন। শুধু কী বলবো, আমি একটু সামথিং করার জন্য এসেছি, এছাড়া কিছুই নয়। আর আমি শুধু দেখতে এসেছি যে এর ভিতরে কী আছে। এর ভিতরে যেসব জিনিসগুলো আছে শুধু সেগুলোই তোমরা দেখতে পারো, আমি কিছু নামও বলতে পারবো না। আর এটা এমনি মোমবাতি জ্বালাচ্ছে ওই। তুমি কি জ্বালাবে? না, মানে দেখতে সুন্দরী, কিন্তু কে নিয়ে আমি তো সব হোয়াটসঅ্যাপে ডিলিট করে দিই। বললে বোঝাতে পারছি না, এমন অবস্থা আমার ভিতরে জিনিসগুলো। মিনাজ ভাইয়ের অবস্থা, লুঙ্গি জুতো মাথায় টুপি নেই, আমার জুতো পায়ে, শুধু মানে ঘুমাচ্ছিলাম, মিনাজ ভাই তাড়াতাড়ি করে ডেকে তুলে নিয়ে চলে এসছে এমন অবস্থায়। জিনিসগুলো শুধু তোমাদের দেখাচ্ছি, দেখো। আচ্ছা, তুমি কি জানো যে কোনটার কি নাম টাম বলে? না, জানি না। এটাকে কি বলে? আর গাইস, এখান থেকে মানে এই ইমামবাড়া থেকে আর হাজারদুয়ারিটা দেখো কেমন সুন্দর লাগছে এখান থেকে। আর এটাকে কি বলে? এর ভেতরে কাবা শরীফের মাটি আছে, এখানটা সবাই তওয়াফ করে। তো গাইস চলো এখন মানে ওপারের দিকে যাবে বললো। এদিকে তো দেখলে অবস্থাগুলো এইরকম, পুরোটা হয়তো দেখাতে পারিনি। আর এটা বন্ধ করে দিয়েছে সময়ের, মানে আমাদের আসার সময়টা একটু ডিস্টার্ব হয়ে গেছে। তবে যা কিছু বলো আর না বলো গাইস, জায়গাটা দেখতে সুন্দর আছে, অনেক সুন্দর লাগছে, একদম পুরো হৃদয় জুড়ানোর মতো। কিন্তু ভাই আমার সমস্যা, আমি কোনো কিছুর নাম জানি না, প্রথমবার যেহেতু এটা না জানাই স্বাভাবিক। তো গাইস ফাইনালি এখানে কিছু রিলস ভিডিও করা হলো, যেগুলো আমাদের ইনস্টাগ্রামে ছাড়া হয়, ইনস্টাগ্রাম, ফেসবুক, মাঝে মাঝে ইউটিউবেও ছাড়া হয়। তো আপনারা দেখতে পারেন, আশা করছি অনেক ভালো লাগবে সেগুলো। আর এখানকার অবস্থা তো বললাম, সময়ের কারণে পুরো জায়গাটা দেখাতে পারিনি। আপাতত আমরা বার হয়ে যাবো এখান থেকে। তো গাইস, আজকেকার ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে সবাই একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবে। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এমন সুন্দর ভিডিও দেখার জন্য।